দেখুন বন্ধুরা, কত সহজেই আর কত পারফেক্টভাবে বাড়িতেই আমার এই কোকোনাট কেক রেডি হয়ে গেছে বন্ধুরা। সহজ পদ্ধতি এবং টিপস সহ দেখিয়েছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। 25শে ডিসেম্বর তো প্রায় কাছাকাছি চলে এলো, এখন তো কেক খাওয়ার মরশুম চলছে, তাই একটা কেকের রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্নাঘরে সকলকে জানাই একদম ডিফারেন্ট স্বাদে আজকে একটা কেকের রেসিপি আমি করে দেখাবো। আজ বানাবো টুটি ফুটি নারকেল কেক, সবই ঘরোয়া উপহার বানাবো। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। মেপে সবকিছু মেজার করবো, তাই এই কাপটা মেপে প্রথমে আমি 1 কাপের থেকে অল্প একটু কম ময়দা মেপে নিয়েছি। এর থেকে কিছুটা ময়দা আমি কেকের বাটিটা তৈরি করার জন্য ইউজ করবো। তো এটা আগে ছাঁকনির মধ্যে ছেঁকে নেবো। এবার এই কাপের মাপেই আমি চিনিটা প্রথমে মেজার করব। আপনাদেরকে চিনিটা ক্যারামেলাইজ করে কিভাবে ব্রাউন কেক বানাতে হয় দেখিয়েছিলাম। আজকে যেহেতু আমি নারকেলের কেক বানাবো, চিনিটা ক্যারামেলাইজ করবো না। তো দেখুন, এই কাপের মাপে 1 কাপের থেকে অল্প একটু কম চিনি নিয়েছি। বাড়িতে বানালে একটা সুবিধা কি বন্ধুরা, আপনারা ইচ্ছে মতো চিনি বা সুগারটা অ্যাড করতে পারেন, গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন। এই চিনিটা নিয়ে প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নেবো এবং শুকনো চিনিটা আগে একটু গুঁড়ো করে নিয়ে চলে আসবো। এটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এখানে আগে আমি প্রেসার কুকারটা প্রিহিটে বসিয়ে দেবো। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আগের দিন তো দেখেইছেন যে এই প্রেসার কুকারটার মধ্যে আমি যে বালিটা ইউজ করে কেকটা বানাই, ঠিক বালিটা আমি এখন এর মধ্যে ঢেলে দেবো। বালিটা ঢেলে দিয়ে এরকম প্রেসার কুকারের নিচে চাড়িয়ে দিয়েছি। এবার এরকম একটা বসিয়ে দেবো। আপনাদের কাছে যদি এরকম না থাকে, আপনারা এটা স্টিলের ছোট বাটি উল্টো করে বসিয়ে দেবেন। এবার এটাকে আমি প্রিহিটে করতে উনুনে বসিয়ে চিনিটার মধ্যে একে একে আমি সব জিনিসগুলো মিশিয়ে নেবো। দেখুন, ওই কাপেরই মাপে 1 কাপের থেকে অল্প একটু কম আমি সাদা তেল নিয়েছি। আপনারা যদি বাটার দিতে চান তাহলে রুম টেম্পারেচারে এনে বাটারটা মেল্ট করে দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো দুটো। এখানে 5 টাকাতে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আমি মার্কেট থেকে মিল্ক কোকোনাট পাউডার কিনে এনেছি, 33 টাকা দাম নিয়েছে। আপনারা মার্কেটে গেলে অ্যাভেলেবেল সব মুদিখানা দোকানে পেয়ে যাবেন। এটাও দিয়ে দেবো। আর এখানে ফ্রেশ 1 বাটি নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। আমি এখানে কোকোনাট এসেন্সটা পাইনি, অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স এর মধ্যে অ্যাড করে দেবো। যতটা স্মেল আর কি আপনারা পছন্দ করবেন ততটাই অ্যাড করবেন। এবার এইগুলোকে সবগুলোকে নিয়ে আমি এখন মিক্সিতে 5 মিনিট ঘুরিয়ে নিয়ে চলে আসবো। 5 মিনিট এটাকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আর এরকম হয়েছে। এবার কেক যে করবো সেই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। তো সাদা তেলটাকে খুব চারিদিকে ভালো করে মাখিয়ে নেবো। মেজারিং ময়দা থেকে কিছুটা নিয়ে এর চারিদিকে এরকম করে দিয়ে একটু এরকম করে ডাস্ট করে নেবো। তাহলে কি হবে, কেকটা কুক হওয়ার পরে খুব সহজেই বেরিয়ে আসবে। খুব ভালো করে দেখুন ডাস্ট করে নিয়েছি। এবার এইরকম একটা কাগজ গোল করে কেটে নিয়েছি, এটা খালি মাঝখানে বসিয়ে দেবো। আগের দিনকে যেরকম সাইডে কাগজ দিয়েছিলাম, আজকে আর দেবো না। আমি এই মিক্সির পুরো ব্যাটার এটা আমি একটা পাত্রের মধ্যে প্রথমে ঢেলে নেব। এবার এই ব্যাটারটার মধ্যে আমি কিছুটা টুটি ফুটি দিয়ে দেবো। এখানে আমি টুটি ফুটিও নিয়েছিলাম। আর এই কাজু বাদামগুলো আমি ওপর দিয়ে সাজিয়ে দেবো। তাই এটা এখন এর উপর দিচ্ছি না, এগুলো রেখে দেবো। আর 1 চামচ মতো এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেবেন, তাহলে কিন্তু কেকের টেস্টটা খেতে ভালো হবে। 1 পিঞ্চ মতো লবণ, 1 চামচ মতো বেকিং পাউডার। দেখুন চামচটা কিরকম আপনারা দেখতেই পাচ্ছেন, এটা টেবিল স্পুন। আর দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডাটা বেশি দেবো না, বেকিং সোডাটা খুবই অল্প পরিমাণে দেবো। ঠিক এতটা পরিমাণে দিয়ে দেবো বেকিং সোডা। দিয়ে মিশ্রণটা আগে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়দাটা যে এখানে মেপে রেখেছিলাম, এটা চেলে এর মধ্যে অ্যাড করে দেবো। কেকের ব্যাটার বানানোর সময় একই ডাইরেকশনে করে কিন্তু মেশাতে হয়। এটাকে এখন খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। এবার এই যে কেকের এটা আমি রেডি করে রেখেছিলাম, এর মধ্যে এবার ব্যাটারটা ঢেলে দেবো। বাটিটার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার একটু ট্যাপ ট্যাপ করে নেবো, যাতে ভেতরে বাবলস থাকলে সেটা যেন বেরিয়ে যায়। আর এবার ওপরে দেখুন যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এখন ডেকোরেশন করে দেবো। একটা চেরি নিয়েছি, এটা মাঝখানে দিয়ে দেবো। আর তারপরে কাজু দিয়ে দেবো চারিদিকে এরকম করে। আর টুটি ফুটিগুলো দিয়ে দেবো।
এবার বেক হতে বসিয়ে দেবো। আমি তো আগে প্রেসার কুকারটা এখানে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম, এরকম ঢাকা মুড়ে। আর দেখুন সিটিও লাগাইনি আর গার্ডারও লাগাইনি, এরকম করেই কিন্তু বসাতে হবে। এবার দেখুন এটা হিট হয়ে গেছে। এবার এটা মিডিয়াম আছে আমি জাল দিতে হবে, কারণ আগে আমি হাই হিটে জাল দিয়ে নিয়েছি। এবার কেকটা এর মধ্যে বসিয়ে দেবো মাঝখানটায়। দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। বন্ধুরা একদম কিন্তু এটা খুলে দেখলে হবে না, বারবারই আমি বলেছি। এটাকে আমি যেহেতু কাঠের উনুনে করছি 30 মিনিট মিডিয়াম বা লো আছে জাল দেওয়ার পরে আর জাল দেবো না, নিচে যে গনগনে আঁচটা থাকবে তাতেই হয়ে যাবে। আপনারা যদি গ্যাসে করেন লো আছে একদম 1 ঘন্টা বসিয়ে রাখবেন, দেখবেন আপনাদের কেকটা কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 45 মিনিট পরে। 45 মিনিট পরে চলে এসেছি। এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখবো কেকটা হয়েছে কিনা। একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ কিন্তু আগেই বেরোচ্ছে বন্ধুরা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খালি বন্ধুরা দেখুন কেকটা এত অসাধারণ লাগছে, কেকটা দেখতে দারুণ হয়েছে। আর খুব সুন্দর একটা কোকোনাট আর ভ্যানিলা এসেন্সের স্মেল বেরোচ্ছে। তো চলুন এটাকে এখন আগে নামিয়ে নিই। দেখুন কি ঠান্ডা করার পর দেখুন বাটি থেকে ডিমোল্ড করে নিয়েছি, আর দেখুন বাটিতে একটুও লেগে নেই। আর কি সুন্দর দেখুন বাইরে বেরিয়ে এসেছে কেকটা। আপনাদেরকে কেকটা কেটেও দেখাচ্ছি। এত সুন্দর একটা নারকেলের স্মেল বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। দেখুন বন্ধুরা একদম গরম গরম ধোয়াটা কেক আমার তৈরি হয়ে গেছে। এখনো দেখুন এত গরম কেকটা যে ধোয়া উঠছে, আর ভেতরে দেখুন টুটিগুলো কত সুন্দর লাগে। দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে, দেখুন একদম স্পঞ্জি। তো এইরকম পদ্ধতিতে বানালে আপনাদের কেকটা কিন্তু একদম পারফেক্ট কুক হবে। সহজ পদ্ধতিতে পারফেক্ট টুটি কোকোনাট কেকটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স সহ বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন। পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন। তো আর কি সব সামনে রাখা যায়, ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেকটা কত সুন্দর হয়েছে। আর টিপস অ্যান্ড টিপসের সাথে আমি শেয়ারও করেছি, একদম নরম। একদম পারফেক্ট কোকোনাট টুটিটা রেডি হয়ে গেছে। আপনারা বানাবেন দেখবেন আপনাদেরটা পারফেক্ট তৈরি হবে। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব, নতুন কোনো দুর্দান্ত রেসিপির সাথে।